আমার জীবন নদী নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলে রে, আমায় নিয়মা করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। বেঁধেছিলাম বাসা সুজন রে, কামনা বা সোনার ঘাটে বেঁধেছিলাম বাসা, বন্দি ছিলাম মায়ার কোলে রে, ভাগলো নকল খেলা রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া রে, ভবের
আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই। জননী জঠরে ডেকেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম তাই। জননী জঠরে ডেকেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম তাই। পরে ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে, ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে, মহামায়াতে জড়াই, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়ায় আভরণে, তোমায় হানো সুজনে মনে রাখি নাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়ায় আভরণে, তোমায় হানো সুজনে মনে রাখি নাই। বলে রাধা মোহনে তব রাঙ্গা চরণে, বলে রাধা মোহনে তব রাঙ্গা চরণে, অন্তিমে অন্তিমে পাই যেন ঠাই, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই। মায়ার এই সংসারে এসে বারে বারে, মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই ওগো দয়াল, বলো কি সে তোমায় পাই। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো।
হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মণিক কত শত, চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরাই উপমা, মায়ের সাথে হয় না কবু অন্য কারো তুলনা। মাঝে হলো প্রেম মমতায় বিধাতার সেরাই উপমা, মায়ের সঙ্গে হয় না কারো অন্য কারো তুলনা। মা পরশে যাই যে মুঝে, মা পরশে যাই যে মুঝে, হাজার বেদনা যত, চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। ও তোমার মাটির মডেল রেডিওটা, ও তোমার মাটির মডেল রেডিওটা, ওরে দেখাও ভালো মেকারে মেকারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। কারণ বর্তমান মানুষের বিবেক সেন্টারটা আর কাজ করছে না। আমার যদি ছোট ছোট বোনদের কথা বলি, হ্যাঁ, এখনকার যারা ভগবানের কাছে যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার একটা বিষয় কেমন দেখবেন, একটা ছেলে মাথার চুল ওই যে মুরগা কাটিং করে মাঝখানে এই যে চুল থাকে না, হ্যাঁ, একটা 2 লাখ টাকার বাইক দিয়ে হেঁটে চলে যায়। একটা মেয়ে মনে মনে চিন্তা করে এটা যদি আমার বর হতো, হ্যাঁ, ভগবান শোনে, বিয়ে কিন্তু দেয়, তাই না? বিয়ে হয়ে যায় কিন্তু সুখী হতে পারে না। বিয়ের পরে জানা যায় যে বাইকটা সে নিয়ে গেছিল 2 লাখ টাকা দাম, ওটা তার নয়, তার বন্ধুর। হ্যাঁ, আর যেটা দিয়ে তেল ভরে উনি তার সামনে দিয়ে গিয়েছিল সেটাও নিজের টাকা নয়, মানে বাবার পকেট মারের টাকা। হ্যাঁ, ওইটা কি আর সুখী হবে? এই হচ্ছে বর্তমান মানুষের বিবেক সেন্টার আর কাজ করছে না। কি বলছে গানের ভাষা? মাটির মডেল রেডিওটা, তোমার মাটির মডেল রেডিওটা, দেখাও ভালো মেকারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে।
সেন্টার, ওরে মিডিয়ামে ধরে শুধু বুদ্ধির মন্তর দেহ টেন্ডেসটা, তাতে কত যে সেন্টার। এই দেহের মধ্যে কতগুলো সেন্টার আছে জানো? হ্যাঁ, এই সেন্টারগুলো কাজ করবে কখন? যখন একটা সদ্গুরু আশ্রয় করবে। কিন্তু তুমি তো আর সেই জায়গায় যাও নাই। হ্যাঁ, এখনকার যদি কোনো ছেলেবেলেদের বলা যায় গুরু কি জিনিস সেটাই জানে না, তাদের কাছে গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। এই জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা বান্দরে চষা আমের আঠির মতন হয়ে যায়। হ্যাঁ, গুরুকে কান্ডারি করতে যদি না পারো, এই দেহের সেন্টার, হ্যাঁ কি বলবো আপনাদের, মন্তর দেহ টেন্ডেসটা, তাতে কত যে সেন্টার, মিডিয়ামে ধরে শুধু বুদ্ধির অহংকার। মন তুই মন মজালি দিন কাটালি, মন মজালি দিন কাটালি কেমন ঢাকা ঢাকা খুলনা রংপুরে। বোঝা গেল? হ্যাঁ, এর চাইতে বেশি বলা যাবে না। বাংলাদেশে একটা জেলা আছে, তার নাম হচ্ছে ঢাকা, তার কিছু দূরে আর একটা জায়গা আছে, তার নাম হচ্ছে খুলনা। হ্যাঁ, তাই বাউল বললেন, তুই মন মজালি দিন কাটালি, মন মজালি দিন কাটালি কেমন ঢাকা খুলনা রংপুরে। জং ধরেছে মানুষ তোমার সেন্টারে, মন জং ধরেছে মানুষ তোমার সেন্টারে। মন্তর ইভেন্টের সেটে নিষ্ঠার এরিয়ালেতে বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দে 1-2 সেটে। এই মানব দেহটা ইভেন্টের সেট, যেমন চালাবে তেমন চলবে। হ্যাঁ, এখন যদি চালানো ওলট পালট হয়, ওই যে তুমি যে বললে গল্প দিলে হাটে পায়ের গিটে গিটে ব্যথা, হ্যাঁ আর কত বলা যাবে বাবা বাউল। হ্যাঁ, মন্তর থ্রিভেন্টের সেটে নিষ্ঠার এরিয়ালেতে বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দে 1-2 সেটে। তখন শত গুণে মিটার উঠে, শত গুণে মিটার উঠে, রেডিও বাজবে সুমধুর সুরে। জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। তোমার মাটির মডেল রেডিওটা, তোমার মাটির মডেল রেডিওটা দেখাও ভালো ম্যাকারে। জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। গাড়ি পুরান হইয়াছে, সংকারে ধইরাছে, গাড়ি পুরান হইয়াছে, সংকার
অনুমানে বুঝলাম কাহানি তেল ফুরাইতাছি অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতাছি হরিবল 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 ডাউন হইছে গাড়ির ব্যাটারি বলো উপায় কি করি লাইনে লাইনে 6 জন হেল্পার চালাইছে গাড়ি একটা বাড়িতে যদি একটা গাড়ি থাকে যদি ভাই 5টা থাকে তাই না যার যখন খুশি কেউ 3 জন নিয়ে চালাচ্ছে কেউ 2 জন নিয়ে চালাচ্ছে এখনো বর্ষার দিন রাস্তায় গাড্ডা জায়গায় জায়গায় গাড্ডা হয়ে গেছে জল রয়েছে কারণ গাড়ি তো কিনছে বাবাই নিজের টাকাদার কিনি নাই তেল ভরছে বাবাই লাইসেন্সটা বানাচ্ছে বাবার টাকায় তো যার যেমন খুশি চালাচ্ছে আমার এই দেহের মধ্যে একটা গাড়ি 6 জনে চালাচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য ডাউন হইল গাড়ির ব্যাটারি বলো উপায় কি করি লাইনে লাইনে 6 জন হেল্পার চালাইছে গাড়ি হাইরে আগের সাইডে 2টি বাতি কম জ্বলতাছে হাইরে আগের সে 2টি বাতি কম জ্বলতাছে সংসারে ধইরাছে অনুমানে বুঝলাম কাহানি গাড়ি ছিল মনেরই মতন তারে করলাম না যত অযতনে গাড়ি আমার হইল পুরাতন ও দিদিমা তোমার যখন 18 বছর বয়স ছিল হ্যাঁ কতই না ফ্যাকাম ছিল লাল ফিতা দিয়া চুল বেঁধে দিত আগে কর্মা আমার শিরা তাই না 15, 16, 18 বছর বয়স হলে আমার ওই বেনি গাতার পরে যতটুকু ফিতা বাড়তি থাকতো ফুল বানায় দিত তাই না একবার এইদিকে দিতাও আবার এইদিকে আইনা দেখতাও কি ফ্যাকাম ছিল তাই তো মহাজন বললেন কি গাড়ি ছিল মনেরই মতন তারে করলাম না যত নতুন
থাকতে গাড়ি আমার হইল পুরাতন। আরে আগের সে দুইটি চাকায় টেম্পার কুইমাছে, আগের সে দুইটি চাকার টেম্পার কুইমাছে, ঝংকারে ধইরাছে অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতাছে, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতাছে। বাউল ইসামুদ্দিন কয় আমার তাই তো লাগে ভয়, মেরামত চলবে না গাড়ির যদি কিছু হয়। আমার এই দিদিমা জানি না কোন আশা নিয়ে তিনি আমাকে 100 টাকা দান করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই 100 টাকা যেন তার ভবপারের কড়ি হয়ে দাঁড়িয়ে থাকে, ভবপারের, এবং তার মনের আশা যেন আমার গোবিন্দ পূরণ করে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। বাউল ইসামুদ্দিন কয় আমার তাই তো লাগে ভয়, মেরামত চলবে না গাড়ির যদি কিছু হয়। আইরে কখনো যেন গাড়ি থুইয়া ড্রাইভার পালাইছে, মানুষ মানে ঘোড়ার ডিম, নাম আছে জিনিস নাই। 1 মাস হয় নাই, প্রায় 25 দিনের মতো চলছে। আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পী বর্তমান জগতের ছিলেন, আপনারাও তার গান শুনেছেন, তাকে দেখেছেন। হঠাৎ করে খবর এলো 31 মে রবিবার সকাল 8টায় মালদা সদর হাসপাতালে ভর্তি হলেন। সকালে ভর্তি হলেন, রাত্রি 8:30টায় খবর পেলাম বিভূতি সন্ন্যাসী আর ইহ জগতে নেই। অর্থাৎ বিভূতি সন্ন্যাসী যিনি ছিলেন তিনি বেরিয়ে গেছেন, পড়ে আছে কে? বডিটা। বিভূতি সন্ন্যাসী আজও আছে এবং যতদিন আমরা বাউল শিল্পীরা বেঁচে আছি তিনি থাকবে। তাই গাড়ি থুয়ে ড্রাইভার পালিয়ে গেছে। তাই তো মহাজন বললেন কি, বাউল ইসামুদ্দিন কয় আমার তাই তো লাগে ভয়, মেরামত চলবে না গাড়ি যদি কিছু হয়। কখন যেন গাড়ি থুইয়া ড্রাইভার পলাইছে, কখন যেন গাড়ি থুইয়া ড্রাইভার পলাইছে, সংকারে ধইরাছে অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতাছে, অনুমানে বুঝলাম গাড়ি
গাড়ি তেল ফুরাইতাছে